গুড আফটারনুন স্টুডেন্ট, আমি তোমাদের জন্য একটা স্কুলের নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। ঠিক আছে, চলো দেখা যাক। এটা হচ্ছে ক্লাস 10-এর বেঙ্গলি সাবজেক্টের উপরে। প্রথমে আছে 8টা করতে বলেছে, যাও তুমি তরা করি। এখানে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? এখানে কাল সমরে হবে। আমাদের অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপরে আছে ড্যাশ রবির বন্যী জেলা ভয়াল তাহার নন করায়, দ্বাদশ রবি হবে এটা আমাদের প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। হৈমবতী সুত কাকে বধ করেছিলেন? হৈমবতী সুত মানে হচ্ছে কার্তিক কাকে বধ করেছিল? তারকাসুরকে। হল ঘরে মোট যাত্রী নিয়ে বসে আছে, এটা হবে জনা ছয়েক। তারপর হচ্ছে অপূর্বর জন্য মিষ্টি নিয়ে আসতো অফিসে একজন ব্রাহ্মণ পেয়াদা, এর পথে দাবি থেকে নেওয়া হয়েছে। আর হল ঘরে যাত্রী নিয়ে বসে আছে, ওটা পথে দাবি থেকে নেওয়া হয়েছে। সন্ন্যাসী কোথায় থাকতেন? সন্ন্যাসী থাকতেন হিমালয়ের গুহাতে, এটা আমাদের বহুরূপী নাট্যাংশ বা গল্প থেকে নেওয়া হয়েছে। সমাস শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত করা। আর যদি বলতে বিপরীত শব্দ কী হবে? ব্যাস বাক্য বা ব্যাস। গ্রামান্তর পদটি কোন সমাস? এটা নিত্য সমাস। গ্রামান্তরকে সমাসে ভাঙলে ব্যাস বাক্যে পরিণত করলে হয় অন্য গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে নিত্য সমাস। তারপরে হচ্ছে দুইয়ের দাগে দেখে না, কোন সময় কী বেশি হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলাম? আমাদের সন্ধ্যাকালে এক যোগীর ছদ্মবেশে তিনি গিয়েছিলেন। মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম কি? অভিষেক। শীঘ্র কখত আসে, শীঘ্র কি বলতে বলা হয়েছে? আমাদের এখানে যেই কবিতা অভিষেক কবিতা, সেই অভিষেক কবিতায় দেবী লক্ষ্মী যিনি প্রমীলার ছদ্মবেশে এসেছিলেন তাকে ইন্দ্রজিৎ বলছেন যে লঙ্কার কি বার্তা তিনি বলতে এসেছেন এত কষ্ট করে। তোরা সব জয়ধ্বনি কর। কবি কার জয়ধ্বনি করতে বলেছেন? কবি এখানে প্রলয়ঙ্কারী মহাদেবের জয়ধ্বনি করতে বলেছেন। নূতন কেতনরা, নূতন অর্থাৎ প্রলয়ঙ্কারী শিব যে ধ্বংস করবেন এবং ধ্বংসের পরে যে নবযুগের সূচনা হবে, সেই নবযুগের সূচনার পতাকা উড়ানোর কথা বলা হয়েছে। নেক্সটে দেখো, ট্রেনের মধ্যে কী কারণে অপূর্বর ঘুমে ব্যাঘাত ঘটেছিল? ফিরিঙ্গি বা বিদেশি ব্রিটিশরা তাকে বারে জিজ্ঞাসাবাদ করছিল এবং তার জন্য তার ঘুমের ব্যাঘাত ঘটেছিল। সমস্ত পদের অন্য নাম কি? সমস্ত পদের অন্য নাম হচ্ছে সমস্যামান পদ। সমাস নির্ণয় করো। ব্যাস বাক্য সহ গৌরাঙ্গ, গৌর অঙ্গ যার, এটা হবে বহুব্রী সমাস। যখনই যার শেষে আসবে তার মানে ওটা বহুব্রী সমাস। নবাগত, নব যে আগত বা নতুন যে আগত, এটা কর্মধারী সমাস। তারপরে কম বেশি ডেড়শো শব্দে একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। প্রথম আছে শ্রীলা কুসুম দাম রসে, মহাবলী কাকে বলা হয়েছে? তিনি কি এই কারণে রুষ্ট হয়েছিলেন? রসে তিনি কি করলেন? এটা আমাদের অভিষেক থেকে নেওয়া হয়েছে। আমাদের ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে কবির সংগ্রামী চেতনার পরিচয় দাও। প্রলয়োল্লাস কবিতায় কবি যে কীভাবে সংগ্রামী চেতনার পরিচয় পাই আমরা, যে দেশকে মুক্তি দেবার যে তার কথাবার্তা, যে কারাগারে বন্দি আছে, তারপরে আমাদের নূতনের কেতনরা ইত্যাদিভাবে যে সংগ্রামী মনোভাব তিনি তৈরি করেছেন সেটা সম্বন্ধে লিখতে হবে। কম বেশি 150 শব্দে লিখতে বলেছে। এখানে চমকে উঠলেন জগদীশবাবুর পরিচয় দাও। তার চমকে ওঠার কারণটা কি? এটা সেই বহুরূপী নাট্যাংশ কবিতা থেকে, গল্প থেকে নেওয়া হয়েছে। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভাবুন। এটা সেই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে এখানে। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাবানা বক্তাকে, তারা কেন দরবার ত্যাগ করতে চান? এখানে সেই সিরাজউদ্দৌলা নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। এবং আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কার উক্তির বক্তব্য পরিস্ফুট করো, এটাও আমাদের ঐশী নাট্যাংশ, সিরাজউদ্দৌলা নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। কম বেশি 150 শব্দে, এটা জানোই তোমরা। কোনি থেকে নেওয়া হয়েছে। এবার বরং প্রজাপতিকে দেখাশোনা করো। বক্তাকে প্রজাপতি কি বক্তা কেন এমন উপদেশ দিয়েছেন? টেবিলে মুখগুলো উজ্জ্বল হয়ে উঠলো, কেউ মাথা নাড়লো, কেউ নড়চড়ে বসলো। টেবিলের কোন কোন মুখের কথা বলা হয়েছে? তাদের মুখ উজ্জ্বল হওয়ার কারণ কি? ঠিক আছে, এর সাথে তাকে কি বলছে? বিদ্যালয়ে পালিত আন্তর্জাতিক নারী দিবস। ঠিক আছে, সেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটা প্রতিবেদন রচনা খুবই সহজ পড়েছে। গ্রামের ক্লাবের সাড়ম্বরে পালিত যোগ দিবস, এটাও খুবই সহজ। আশা করি এই কোয়েশ্চেন পেপার তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক, একটা কমেন্ট দেবে এবং জানাবে যে কেমন লেগেছে। বাই বাই, সি ইউ লেটার।